আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর তিনটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম সমাধান x-2 ইন্টু x-3 মাইনাস a প্লাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার সমান 0। এর জন্য আমরা প্রথমে x-2 এটা রাখলাম, x-3কে ভেঙে নেব x-2 মাইনাস 1 এইভাবে, মাইনাস a প্লাস 1 ডিভাইডেড বাই স্কোয়ারকে ভাঙতে পারি a ইন্টু a সমান 0। বা এখন x-2 সমান কোনো একটা কনস্ট্যান্ট, সাপোজ p ধরলাম, তাহলে বা লিখতে পারি p ব্র্যাকেটে p মাইনাস 1 সমান সমান নয়, মাইনাস 1 বাই a আমরা কমন নিলাম, তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 0। তাহলে বা আমরা গুণ করে দিই, পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 1 বাই এ, আর ভেতরে এটা যদি ভাগ করে দিই আমরা পাচ্ছি 1 প্লাস 1 বাই এ সমান 0। এখন আমরা মধ্যসহগ পদ্ধতির জন্য জানি গুণফল যেটা থাকে সেটাকে আমরা সাজিয়ে এখানে যে সংখ্যাটা থাকে তার আগে সহগকে করার চেষ্টা করি, অর্থাৎ পি এর সাথে আছে 1 করব। তাহলে এখন আমরা সাজাবো পি স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিলাম 1 প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই এ, বাইরে থাকছে পি মাইনাস 1 বাই এ ইন্টু 1 প্লাস 1 বাই এ সমান 0। তাহলে বা এখন গুণ করলে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই এ ইন্টু পি প্লাস 1 বাই এ ইন্টু পি মাইনাস 1 বাই এ ব্র্যাকেটে থাকছে 1 প্লাস 1 বাই এ সমান 0। তাহলে এখন আমরা যদি কমন নিই, প্রথমটা থেকে পি কমন নিলে পাচ্ছি পি মাইনাস ব্র্যাকেটে থাকছে 1 প্লাস 1 বাই এ এটা, আর দ্বিতীয় দুটোর থেকে যদি 1 বাই এ কমন নিই আমরা পাবো পি মাইনাস ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 প্লাস 1 বাই এ। ওকে, তো এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই সমান 0। তাহলে দুটোর থেকে পাচ্ছি একটা পি মাইনাস 1 প্লাস 1 বাই এ এটা একটা, আরেকটা পি প্লাস 1 বাই এ সমান 0। যেহেতু দুটো রাশির গুণফল 0, আমরা বলতে পারি হয় পি মাইনাস 1 প্লাস 1 বাই এ এটা সমান 0, অথবা আরেকটা যে পার্ট আছে অর্থাৎ পি প্লাস 1 বাই এ এটা সমান 0। তাহলে এখন বলতে পারি পি সমান 1 প্লাস 1 বাই এ। যেহেতু পি এর মান ধরেছিলাম x-2, এখন পি এর পরিবর্তে x-2 বসিয়ে পাই x-2 সমান 1 প্লাস 1 বাই এ, বা x সমান 1 প্লাস 1 বাই এ প্লাস 2 সমান 3 প্লাস 1 বাই এ। অপরদিকে এখানে আমরা পি এর মান বসিয়ে পাবো x-2 প্লাস 1 বাই এ সমান 0, বা x সমান 2 মাইনাস 1 বাই এ। অতএব নির্ণয় সমাধান পেলাম x সমান 2 মাইনাস 1 বাই এ এবং x সমান 3 প্লাস 1 বাই এ। দ্বিতীয় প্রশ্ন তো দেওয়া আছে x টু দি পাওয়ার 1 বাই 5 মাইনাস 6 x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 5 প্লাস 1 সমান 0। আচ্ছা, এটাকে সলভ করব। এখন আমরা লিখতে পারি বা x টু দি পাওয়ার 1 বাই 5 মাইনাস 6 ইন্টু 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বাই 5 প্লাস 1 সমান 0। বা এখন যদি লসাগু করি আমরা নিচে পাচ্ছি লসাগু পাবো x টু দি পাওয়ার 1 বাই 5, তাহলে এটা পাবো x টু দি পাওয়ার 1 বাই 5 তার হোল স্কোয়ার মাইনাস 6 প্লাস x টু দি পাওয়ার 1 বাই 5 সমান 0। এখন গুণ করলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 1 বাই 5 তার হোল স্কোয়ার মাইনাস 6 প্লাস x টু দি পাওয়ার 1 বাই 5 সমান 0। এখন x টু দি পাওয়ার 1 বাই 5 এটাকে যদি আমরা কোনো একটা আলাদা চল ধরে নিই, সাপোজ p ধরলাম, তাহলে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 6 প্লাস পি সমান 0,
এটা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এখন একে যদি আমরা সলভ করি, একে পাবো পি স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 2 পি মাইনাস 6 সমান 0। তাহলে বা পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 2p মাইনাস 6 সমান 0। বা পি কমন নিলে পাচ্ছি পি প্লাস 3 মাইনাস 2 কমন নিলে পাচ্ছি পি প্লাস 3 সমান 0। তাহলে দুটো পদ পেলাম, একটা পি প্লাস 3 আর একটা পি মাইনাস 2, যাদের গুণফল হচ্ছে 0। যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, সুতরাং আমরা লিখতে পারি হয় এক্স নয় পি প্লাস 3 সমান 0, অথবা আরেকটা কি হবে পি মাইনাস 2 সমান 0। তাহলে বা এখন যদি পি এর মান বসাই আমরা পাবো এক্স টু দি পাওয়ার 1/5 প্লাস 3 সমান 0, বা এক্স টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু মাইনাস 3, বা এক্স সমান কী হবে মাইনাস 3 হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ মাইনাস 243। আরেকবার এইদিকে যদি আমরা পি এর মান বসাই পাবো এক্স টু দি পাওয়ার 1/5 সমান 2, বা এক্স সমান 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ কত পাচ্ছি 16 2 32। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস 243 এবং এক্স সমান 32। তৃতীয় প্রশ্নতে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। আচ্ছা, এটাকে সলিউশন করার জন্য প্রথমে আমরা যেটা আছে বাম পক্ষ এটাকে আমরা টুকলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম, প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই লিখব সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাস এ পাশে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3কে লিখব 1 যুক্ত 1 যুক্ত 1, বা প্রতিটা 1কে পাশে নিয়ে আসবো, প্রত্যেকটা পদের সাথে একটা করে 1 নেব। তাহলে লিখতে পারি এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম মাইনাস 1, এটা একটা পদ হিসাবে আমরা ধরলাম, প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1, এটা একটা পদ আকারে ধরলাম, প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, এটা একটা পদ আকারে ধরলাম সমান 0। এবার প্রত্যেকের আমরা যদি লসাগু করি, এর লসাগু পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে সব পদ মাইনাস হয়ে গেল, প্লাস এখানে আমরা পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর লসাগু করছি, অতএব এটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেম একই রকমভাবে সব মাইনাস হয়ে গেল, প্লাস এখানে আমরা পাবো লসাগু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। এখন প্রতিটি লব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়েছি, তাহলে প্রতিটি লব থেকে আমরা এটা কমন নিয়ে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 1 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। এখন দেখো এটা পুরোটা একটা কনস্ট্যান্ট, এখানে কোনো এক্স নেই, যেহেতু এক্স চলের সমাধান ছিল, কোনো এক্স নেই, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখন শুধু লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0, বা এক্স স্কোয়ার সমান লিখতে পারবো